গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে সময় সকাল 8:30। তো চা খাওয়া হয়ে গেছে এদিকে, আর গ্যাস ওভেনটা মোছা হয়নি, তার আগে চা বানিয়েছি, তাই এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর বাবা এদিকে দেখো চালগুলো বস্তা থেকে বালতিতে করে রাখছে আর কি। ওকে আমি এই কথা বলিনি রাখতে, কিন্তু ও নিজের ইচ্ছেতেই রাখছে। কেন জানো? চালের গন্ধ শুঁকতে খুব পছন্দ করে, শুঁকে আর কি, গন্ধ চালের সঙ্গে ওর চালের গন্ধটা নাকি খুব ভালো লাগে, একদম ফেভারিট গন্ধ। তো সেই জন্য চাল দেখলেই ও চালের ওপর হাত দেবে, চালকে দু হাতে করে মুঠি করবে আর গন্ধ শুঁকবে। সেই জন্য আমি ওকে বারবার মানা করছি, তুই এটা করিস না। এই জন্য ওকে হাতে ধরে আমি মানা করছি যে এটা করতে না, কারণ চালগুলো চারিদিকে পড়বে আর পায়ে লাগবে। এগুলো তো উচিত না, বলো? পায়ের হাতে চারিদিকে হবে, পা দেওয়া হবে চালগুলো, ও ঠিকঠাক মতো ওটা পারবে না, চালগুলো ফেলেই থাকবে। সেই জন্য ওকে বারবার আমি মানা করছি, কিন্তু তবুও শুনছে না। এটা শুনবে না, কিছুতেই শুনবে না, কারণ এটা ওর একদম ফেভারিট একটা গন্ধ পায় ও চাল থেকে। তো যাই হোক বন্ধুরা, সকালে চা তাই খেয়েছি, কারণ প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আগে ঝাঁট দিয়ে দুয়ারে জল গোবর দিয়ে আর দোকান খোলা, এটাই আমার কাজ। বাসি জামা কাপড় চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে এটাই কাজ। কিছু কিছু কাজ পড়ে থাকে, সেগুলো সম্পূর্ণ একেবারে সেরে নিতে পারি না, কারণ এখন রাত্রিরা তো অনেক ছোট। এমনিতে রাতে শুতে প্রায় 11টা 11:30 বেজে যায়, আবার সেই 4টে নাগাদ উঠতে হয়। তো সেই কারণেই আর কত সকাল উঠবো বলো, কাজগুলো একেবারে সেরে নিতে পারি না যে কাজ সেরে দোকান খুলবো। কিছু কিছু কাজ পড়ে থাকে, এটাই ভেবে নিই যে সারা দিনটা রয়েছে, সারাদিন কাজও গোছ হবে, দোকান দেখা হবে। সকালে এতটা ধরধরানি করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো সেই কারণে পরের পর কাজগুলো গুছিয়ে নিই। আর আগে করতাম, অনেকটাই মনের জোর ছিল, জোর দেখাতাম, কিন্তু এখন আর সেটা পারি না, আর ইচ্ছে করেই করি না, কারণ এতটা নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ওখানের গ্যাস ওভেনটা মুছে নিলাম, টেবিলটা, এখন রান্নার টেবিলটা এখানে ভাত হাঁড়ি থাকে, এই জায়গাটা যে মুছলাম। এখানে কাজ পড়ে রয়েছে এখন চা খাওয়া বাসনগুলো ধুতে, আর বাসি জামার কাপড়গুলো এখন ধুতে। তো সেগুলো এখন সাবান গুঁড়িতে চুবিয়ে নেব। আর এই যে লাতাটা করে মুছলাম, সেই লাতাটা এখন ধুয়ে দেখো দরজাটাতে এখানে টাঙিয়ে দিলাম, ওখানটাতে শুকনো হবে ভালো। আর তারপরে আবার এখন মুড়ি টুড়ি খাওয়ার সব করতে হবে কিছু, তো মুড়ি খেতে হয় আলু সিদ্ধ, না হয় ঘুগনি, যে কোনো করতে হবে। ঘুগনি হবে না, কারণ মটর ভিজতে দেওয়া নেই, তো করতে হবে। আর সকালের মুড়ি খাওয়াটা একটু বেলার দিকেই হয়, প্রায় 11টা 11:30 বেজে যায়। আর দুপুরের খাওয়া প্রায় সেই 3টে 3:30 4টেও বেজে যায়। এইভাবেই আমাদের খাওয়া দাওয়াটা চলে সারাদিন। সকালে চা বানাতে তো 8টে 8:30 বেজে যায়, তাহলে চা খাওয়ার পর তো আর সঙ্গে সঙ্গে মুড়ি খাওয়ার টানটা আসে না, সেই কারণে বেলার দিক করেই খাওয়া হয়। এখন দেখো ওদিকে যে কটা কাজ সারলাম, তারপরে আবার এই যে বিছানাগুলো পড়ে রয়েছে, এখন বিছানা তুলবো আর ঝাঁট দেবো বাসি ঘরগুলো। জানালাটা এই যে খুলে নিলাম, আর পরের পর সারাদিন কাজ করেই চলি। এতটুকু বিশ্রাম নেই, আর বাড়তি সময় হাতে এতটুকুও পাই না যে আমি বসে একটু ফোন দেখবো বা একটু শুবো, এরকমটাও মোটেও আমার কপালে সময়টা জুটছে না, কারণ এই সারাদিন কাজের ফাঁকে ফাঁকেই কেটে যাচ্ছে। দোকান ব্যবসা দেখা আর ঘরের কাজ দেখা, এই করতে করতে খাওয়া দাওয়া 3:30 4টে বেজে যাচ্ছে, তারপরে আবার দোকান খুলতে সময় হয়ে যাচ্ছে। তো এইভাবেই সারাদিনটা কেটে যাচ্ছে। কি বলবো, সন্ধে হলে যেন ঘুমগুলো ভুল বলছি, চোখ দুটো যেন ঘুমে একদম জড়িয়ে যায়। বাবা এখনও চাল নিয়ে নাড়াচাড়া করছে, আর এখানে মনু দোকানে ছিল, দেখো বেরিয়ে এসে ওকে দেখেই রয়ে গেল যে কি করছে বলো। চারিদিকে তো চাল ফেলছেই। ওদিকে একটা বিছানা তোলা হলো, আবার এখানেও একটা বিছানা রয়েছে, তো বিছানাগুলো আমি তুলে দিচ্ছি, কারণ বিছানা মেলা থাকলে কি হয় বলো তো, গায়ের অলসতা কাটে না অনেক সময়। এগুলো বড়দের মুখ থেকে শুনেছি কথাগুলো। সকালে বাসি কাজ, বাসি বিছানা ঝেড়ে ঝুড়ে তুলে নিতে পারলে আরও ভালো, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। তাই আমি সারাদিনে যখনই সময় পাই তখনই এই কাজগুলো সেরে নিই। বাবাইকে বারবার মানা করা সত্ত্বেও শুনলো না, চারিদিকে চাল ফেলে তো একাকার করেই দিল। এগুলো আমার হাতের কাজ বাড়িয়ে দিল।
তো দেখো এখন ঝাঁটটা দেব আর বিছানাগুলো গোটানো হলো, মানে দড়ির খাটগুলোই বিছানা মেলা হয়, বেশিরভাগ কাঠের খাট রয়েছে কিন্তু সেগুলো ব্যবহার করাই হয় না, এটা ওটা জিনিস তোলা হয়েই মানে জড়া হয়ে রয়েছে। আর দড়ির খাটে শুতে না খুব কিন্তু ভালো লাগে, কিন্তু এক পক্ষে খুবই খারাপ, যদি ব্যথা থাকে শরীরের মধ্যে ব্যথাগুলো কিন্তু জমাট বেঁধে থাকে। আর খাটে শুলে বা মেঝেতে শুলে অনেকটা কিন্তু শরীরের পক্ষে ভালো হয়, ব্যথাগুলো মানে চলে যায়, এরকম ডাক্তাররা বলে, শুনেছি যে দড়ি খাটে শুতে না, এটা অনেকটাই কিন্তু ক্ষতিকর, কিন্তু শুতে এতটাই ভালো লাগে যে কি বলবো তোমার, যারা শো তারাই বুঝবে কথাটা। আমরা শুই তো দড়ি খাটে বেশিরভাগ, তাই আমরা বুঝি, খুব আরাম কিন্তু শুয়ে। আলু সিদ্ধ বসিয়েছিলাম আর গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই কারণেই দেখো উনুনে করতে হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে, আর বারবার নিভে যাচ্ছে কারণ কাঠগুলো একটু সরু সরু আর কি, মোটা কাঠ হলে অনেকক্ষণ জ্বলে থাকে, কিন্তু মোটা কাঠ নিয়ে এখন শেষ হয়ে গেছে। আর এই যে দেখো বারবার নিভে যায়, বারবার এভাবে চোঙা দিয়ে এই যে বুকে বুকে আগুনটা আবার জ্বালতে হয়, মানে এখানে বসে থাকলে ঠিকই আছে আর অন্য কাজ হয় না। তো আমার তো সেরকম ধৈর্য নেই একটা কাজের পিছনে লেগে থাকবো বসে থাকবো, সেটা কখনো হয় না। তো আলু সিদ্ধ মনে হচ্ছে প্রায় হয়েই গেছে, তো মুড়ি যে যা খাই খাবে। আর এই উনুনটা যেহেতু ধরিয়েছি ভাবছি এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো, ভাবি সকাল সকাল রান্না করব, কিন্তু কখনোই হয়ে ওঠে না, কারণ শুধু তো রান্না করা কাজ নয়, সব থেকে বড় কথা ব্যবসার দিকটা আমাকে আগে দেখতে হবে, ওটা আগে ম্যানেজ করে সামলাতে হবে, গোছগাছ করে নিতে হবে, সেই জন্য আমি ওদিকেই বেশিরভাগ খেয়ালটা দিই, যে ঘরের কাজ তো পড়ে রয়েছে সারাদিনটাতেই রইবে। আর মনু খিদে পেয়েছে, তাই মনু দেখো খাবার জন্য এইভাবে একটা বাহানা দেখাচ্ছে। বসিয়ে দিলাম ভাত, দেখতেই পাচ্ছ তোমরা দুপুরের রান্না। তো জানি না কী রান্না হবে, এখন আপাতত ভাতটা বসাই, সে পরের কথা পরে চিন্তা হবে। আর এদিকে তো আলু সিদ্ধ হলোই, ওরা মুড়ি খাবে, বাবাই খাবে, মনু খাবে, বুড়ি খাবে। আর বাবাই কি করছে চলো তোমাদেরকে দেখাবো কি করছে। ক্যামেরাটা আপাতত হাতে নিয়েছে, কিন্তু ওটা একটা আংটি যে ক্যামেরার সামনে ধরছিল সেটাই দেখালো। আর এদিকে হচ্ছে আমি ওষুধ খাবো, এখনও সকালের ওষুধ খাওয়া হয়নি, মুড়ি আমি খাবো না, আর কারণ মুড়ি খাবো না দাঁতে ব্যথা হচ্ছে, ঘুসঘুসানি একটা ব্যথা আবার আরম্ভ হয়েছে, এই এদিকে ব্যথা ওদিকে ব্যথা, জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এইসব এই সেই মানে লেগে আছে, কখনো ওষুধ আর ডাক্তারের তো ছাড় বন্ধ নেই। সে কারণে নিজে নিজেই ভাবি এইভাবে যে জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না, যদি না সুস্থভাবে জীবনযাপনই করতে পারলাম, জানি না বাবা। সেই কারণে দোকান থেকে একটা কেক নিয়েছি আর কেকটা নিয়ে খাচ্ছি, তারপরে ওষুধগুলো খাবো। ওষুধগুলো হাতের কাছে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে পড়ে আছে নিচেতে। আর বাবা কী করছে চলো দেখাই তোমাদেরকে এখন। এই যে দেখো টেডিটা খুলছে মানে ওর নাড়ি ভুঁড়ি সব বার করে দিচ্ছে, আর ওকে কাচতে হবে, ও খুব নোংরা ময়লা হয়েছে, তাই সমস্ত তুলোগুলো বার করে নিচ্ছে দেখো। আর ও আমি কাচতে পারবো না, আমি কাচতে জানি না, তো বললাম কাচতে যখন পারবি না এটা করার তোর কী দরকার। সে বললো না যে কেউ কেচে দাও, আমি তুলোগুলো দেখো বার করে করে বালতির মধ্যে রাখছি। তো যাই হোক বন্ধুরা, আজকে যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, কথা বললাম, এইটুকুই, যেটুকু মানে তোমাদের সাথে দেখাতে পারলাম সেটুকু নিয়ে আজকের ভিডিও, আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। আর এই যে ভাই হয় সম্পর্কে এসেছে, তো যাই হোক আগের ব্লগেও বলেছি তোমাদেরকে দেখিয়েছি, আর আজকেও দেখো কি করছে, ঝাড়াঝাড়ি করছে, এগুলো রান্নাটা পুরো ফাঁকা করে দিয়েছে, গোছগাছ করছে, দেখে বলে এইভাবে রেখেছিস আমি একটু গোছগাছ করে দিই। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি দেখো মেয়েদের মতো কাজ করতে পছন্দ করে, মেয়েদের মতো বেশি কথা বলতে পছন্দ করে, বাড়ির কাজ রান্নাবান্না বাসন মাজা সব কিছুই করতে খুব ভালোবাসে, পছন্দ করে, সেই কারণে দেখো মেয়েদের মতো কাজটা হাতে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বিশেষ কিছু বলছি না তোমাদের সাথে, কোনো কিছু শেয়ার করছি না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা।